আর্জেন্টিনা হেরে গেছে। বর্তমানে এই কথাটা শুনতেই মানুষের কাছে একটু অবাক লাগে। তাই বলে আর্জেন্টিনা হারে না, ব্যাপারটা এমন নয়। বিশ্বকাপে সৌদি আরবের সাথে হেরেছিল, বিশ্বকাপের পরে উরুগুয়ের সাথে হেরেছিল, আর গতকাল কলম্বিয়ার সাথে আবার হারলো। কিন্তু অবাক হওয়ার কারণটা হচ্ছে, গত 4 বছরে আর্জেন্টিনা যতটা ম্যাচ হেরেছে তার থেকে বেশি ট্রফি জিতেছে। তাই মানুষ আর্জেন্টিনা হেরেছে কথাটা শুনলে একটু অবাক হয়। কিন্তু গতকাল আর্জেন্টিনা যে ম্যাচটি হেরেছে সেই ম্যাচে কিছু কিছু ঘটনা দেখে আমি একটু অবাক হয়েছি। কারণ সুযোগ থাকার পরও একটি ফুটবল ম্যাচ ঠিক দুপুরবেলা, যখন ওই শহরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, এমন সময়ে আয়োজন করতে হলো, যেখানে প্রতি 25 মিনিট পর পর প্লেয়ারদেরকে রেস্টের জন্য টাইম দিতে হচ্ছিল। ম্যাচটি চাইলে সন্ধ্যায় কিংবা সকালবেলাও আয়োজন করা যেত। ওটামেন্ডি আর্জেন্টাইন ডি বক্সে মুনোসকে যে ট্যাকেলটা করেছিল, যার জন্য রেফারি আর্জেন্টিনার এগেনস্টে পেনাল্টি ঘোষণা করে, তাও আবার খেলা অনেকটুকু গড়িয়ে যাওয়ার পর যখন আর্জেন্টিনা ফ্রি কিক পায়, তখন ভিএআর চেক করে রেফারি পেনাল্টি ঘোষণা করলো। অথচ যাকে ফাউল করা হলো সে একবারের জন্য পেনাল্টির জন্য আবেদন করেনি। আসলে এমন কাছাকাছি কম্পিটিটিভ ম্যাচগুলোতে এ ধরনের একটা ডিসিশনই ম্যাচের রেজাল্ট চেঞ্জ করে দিতে পারে। 101 মিনিটের এই ম্যাচটাতে ইফেক্টিভ প্লেইং টাইম ছিল মাত্র 45 মিনিট। রেফারিকে ফাউলের বাঁশি বাজাতে হয়েছে সর্বমোট 74 বার। ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে স্কালোনিও এসব বিষয়গুলো নিয়েই কথা বলেছিলেন, যদিও তিনি জয়ের জন্য কলম্বিয়াকে প্রাপ্য সম্মানটুকু দিতে ভুল করেননি। ম্যাচের 25 মিনিটের সময় মস্কোয়েরা অসাধারণ হেডে কলম্বিয়াকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের একদম শুরুতে 48তম মিনিটের সময় নিকো গঞ্জালেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের 60তম মিনিটের সময় মুনোসকে ডি বক্সের ভিতর ওটামেন্টি ট্যাকেল করলে পেনাল্টি পায় কলম্বিয়া, এবং সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় হামেস রদ্রিগেজ।